পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙ্গে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে, আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে, পাবলিকের টাকা মেরে দিয়ে বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে ওরাও হজে যাবে। কথা কন না কে? তো তাদের প্যাকেজ কত জানেন? এক একজনের প্যাকেজ 22 লাখ, 25 লাখ, 30 লাখ। কি পিকনিক রে ভাই, কি মজার পিকনিক! নিজের টাকা না তো, ওটা পাবলিকের টাকা। কথা কন না কেন? বেজার হইতেছেন আপনারা? কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হবে? একসাথে বলেন হবে? জোরে বলেন হবে? হবে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে, এরা মনে করছে আমরা কাবা শরীফে যাই আল্লাহর ঘর ধরে মাফ চাইনি বলে আল্লাহ মাফ করে দিবে না। খুদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে না খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একসাথে বলেন বড়ুর আবাসী জোরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হাত নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? এটা কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে
ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ধরে জিহাদ চলতেছে বাইতুল আকসা। আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। আসতে বলেন কেন, জোরে বলেন। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে কোনটা? ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবারে কুত্তা পাগল হয়ে গেছে। এই কথা বলে এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া কেরামের জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করার লাগে বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল আনছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না কেন? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানোটা। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না, জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী 2 জন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে। লোহা ঘেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমাই দাও, যেটা বাড়ি দেয় বারবার। সারা পৃথিবী ছড়িয়ে যাবে, ঠিক আছে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ। ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর, সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন, তিনি বাদশাহ জুলকারনাইন, তিনি কাবার পাশ দিয়ে যান। আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ওটা পড়ে গেছে, উঠাই না, ওই মাঝখানে ফাঁকা, তো কাঠ ফাঁকা করে দিছে। এটা বেশি লোক উঠলে ফরি ধরে শেষে বিপদ না। শেষে পাবলিক দেখে খোদার গজব স্টেজে যায় পড়ছে, আর এক জ্বালার জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় এসে কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমগ্র সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث هذا حديث صحيح الاسناد। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া আন নাহায়া দ্বিতীয় খণ্ড আমর জুহানের কিসসার একটা ঘটনা,
এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লেখছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদটা খুবই মজবুত। প্রিয় রাসূল বলছেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী, আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না, আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না। আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, যাদের শেখ মৌলবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী ছিলেন না, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি থেকে শুরু করে আদ্দাবদি পর্যন্ত আউলিয়া আকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে کرام উলামায়ে کرام পীর মাশায়েখগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদায়ে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদারি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায়, আমরা সুন্নি উলামায়ে کرام থাকতে জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার হবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরেও কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই। সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বরুড়াবাসী হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ যুলকারনাইন, আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন, আমাকে প্রমাণ দেন, একটা মুজিজা দেখান, এই কালেমা যে সত্য আমি কি করে বুঝবো? আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল। তখন তো কাবা এত মানুষজন নাই, কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, তো ভেড়ার পাল আশেপাশে। আল্লাহর খলিল বললেন, যুলকারনাইন, কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী? আল্লাহ। যুলকারনাইন ডাক দিয়ে বলল, হুজুর, ওই যে ভেড়ার পাল, ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। আরো জোরে, আরো জোরে। মিল্লাতের বাবা ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, যুলকারনাইন, ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে, তাহলে হুজুর দেখান। আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন, ভেড়ার দল কাছে এসে গেল, বলল, হে ভেড়ার দল, তোমরা এক খোদার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
জবান খুলে মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা সেই দিন বাচ্চা জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি। শুধু এখানে বরফ, আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পড়ে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশাহ জুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক দিয়ে বলল, বাদশাহ এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশাহ জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পোড়া এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে, মাগরিবের আগে অথবা এশার নামাজের আগে তার জানাজা করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। কারণ রাত পার হইলে শরীরে গন্ধ হবে। সবাই বলে আগেই ভাগে দাফন করে দাও। এই জন্য আমাদের সময় খুব কম। এই সময়টাকে আমাদের জীবনে কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। আমরা বাহিরে যারা আছি সবাই ভিতরে আসি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইত ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শোনেন গো নবীজি
মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বেকি যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কাঠালিয়া আলতাবিয়া দরবার শিবির মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহের স্মরণে এলাকাবাসীর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুস্তফা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, গদিনশীন পীর সাহেব কাঠালিয়া দরবার শরীফ, আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুদূর মাগুরা থেকে আগত হযরত আল্লামা মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা মৌলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমন্ত্রিত উলামে হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, মৌলানা জামাল হোসেন মিয়াজি সাহেব, হজরত মৌলানা কারি আব্দুল আজিজ সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহ সকল উলামে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিতা মা ও বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, বেকির যুব সমাজ এবং প্রবাসীর সকল ভাইগুলি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, সকলের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে, যিনি আজকের এই কাজের দিনে বৃষ্টি বাদলের সময়, এখন কিন্তু আবহাওয়া কোনটা কোন দিন কখন কি হবে কেউ বলতে পারে না, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে। তা আমার এই যুবক ভাইরা ইমার্জেন্সি ভাবে
এই বৃষ্টি বাদলের দিনে এই ইন্তজাম সাজাইছেন। আর এই বেকির শেখ থেকে শুরু করে এই বরুড়া এলাকার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যারে পছন্দ করছেন, যারে ভালোবাসছেন, যাকে দয়া করছেন, আল্লাহ তাকে এই বেহেশতের বাগানে বসাই দিয়েছেন। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, মানুষের সংখ্যা 800 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। কিন্তু এই 200 কোটি মুসলমানকে আল্লাহ পছন্দ করছেন বিধায় ইমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। এই আমাদেরকে সুদূর আরব থেকে এই বাংলা বহু দূরের রাস্তা, অ্যাটেনশন, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। এখানে সৌদি আরব থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ছুড়ে, তাহলে ইরানের সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রের ভিতরে একটা হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার যায়। তো সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার একটা ক্ষেপণাস্ত্র আসতে মিনিমাম হলেও 3 ঘন্টা লাগবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে। সেই দূরত্বের রাস্তা থেকে কালেমা, ইমান, কোরআন, হাদিস, এই সুন্নাহের বাণী অলিরা মাথায় করিয়া এদেশে আসছিল। পায়ে হেঁটে আরব সাগর পাড়ি দিয়ে, ভারত ও বঙ্গ সাগর পাড়ি দিয়ে আল্লাহর অলিরা হাজার হাজার রাস্তা পায়ে হেঁটে 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 এদেশে এই কালেমার দাওয়াত নিয়ে আসছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সুমহান দাওয়াতে এদেশের কোটি কোটি, এই উপমহাদেশের শত শত 150 কোটি মানুষের ভিতরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে শুরু করে এই বিরাট বেল্টের ভিতরে এই আউলিয়া কেরামের বদৌলতে আল্লাহ আমাদেরকে প্রায় 100 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টের ভিতরে। এই 100 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াটা কার? আল্লাহর অনেক বড়।